আজকে অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি অবস্থা? আশা করছি ভালো আছেন। বেশ আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। আর এই তো সকালে নাস্তা শেষ করে 10টার দিকে তখন আমি আমার মেয়ের স্কুলের জন্য রেডি হচ্ছিলাম। আর বাইরে একটু তাকাচ্ছিলাম, বাইরে দেখি যে অনেক রোদ উঠছে। যদিও গতকালকে রাতে কিন্তু চট্টগ্রামে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, আর বেশ ভালো লেগেছে ঝড় বৃষ্টিটা। আর সকালে ঘুম থেকে উঠে দেখি যে অনেক অনেক রোদ। বাসা থেকে মেয়ের স্কুলে যেতে শুধুমাত্র 5 মিনিট লাগে, আর এই 5 মিনিটে কিন্তু গরমে অবস্থা কাহিল হয়ে যায়। মানে আমার বোরকা টোরকা সব ভিজে একাকার, আর আমার বাচ্চাটাও গরমে অস্থির হয়ে যায়। ও এইদিকে আমার বাসা যেহেতু পাঁচতলা সিঁড়ি বেয়ে উঠতে অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তো যাই হোক, মেয়েকে স্কুল থেকে এনে মেয়েকে একটু খাইয়ে দাইয়ে দেন আমি রান্নার কাজে চলে এসেছি। এখানে আমি পটল রান্না করতেছি রুই মাছ দিয়ে, আর পটলের খোসাটা আমি ভাজবো। সবগুলো রান্না আসলে পুরোপুরি ভাবে ভিডিও করা হয় নাই, কারণ আসলে আমি তো কোনো রেসিপি শেয়ার করছি না। জাস্ট আমি দৈনন্দিন যে কাজকর্মগুলো করি ওগুলো কিন্তু আপনাদেরকে দেখাই, এই জন্য একটু একটু করে রান্নার ভিডিওগুলো করেছি। এই গরমের দিন না তেমন কোনো সবজি খেতে ভালো লাগে না। পটল, চিচিঙ্গা, তারপর ঢেঁড়স এগুলো ছাড়া মানে তেমন কোনো সবজি নাইও। এগুলো কিন্তু খেতে খেতে খুব বিরক্ত লাগে। তো কি আর করা, খেতে তো হবে, কিছুই করার নাই। এইদিকে দেখুন আমার পটলের খোসা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এদিকে পটলগুলো কিন্তু কষিয়ে নিয়েছি, আর রুই মাছগুলোকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। তবে পটল কিন্তু একটা রাজকীয় সবজি বলা যায়। পটল দিয়ে এত এত রেসিপি করা যায়, ভালোই লাগে। আর পটল দিয়ে যে কোনো মাছের ঝোল খেতেও কিন্তু বেশ মজা লাগে। আমার এদিকে দুইটা তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর এখন আমি মুরগির মাংস হাতে মেখে রান্না করব। আর এখানে 3টা রসুন দিয়েছি আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য। মুরগির মাংস অথবা গরুর মাংসের মধ্যে এভাবে রসুন দিলে আমার খেতে বেশ ভালো লাগে। যাই হোক, এখানে সব মশলাপাতি একবারে দিয়ে দিয়েছি, আর হাতটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এগুলা হচ্ছে আমার ভাসুরের ছেলের জন্য রান্না করতেছি। ও আসছে বাসায় পরীক্ষা দেবে, মানে আসছে পরীক্ষা দেওয়ার জন্য। আর মুরগির মাংস ছাড়া ছেলেটা তেমন কিছু খেতেই চায় না। এটাও কিন্তু একটা জ্বালার বিষয়, প্রতিদিন কিন্তু মুরগির মাংস রান্না করতে হয় আমার। তো আমি কিন্তু আমার বাচ্চাকে আবার এভাবে মুরগির মাংস খাওয়ার অভ্যস্ত করি নাই। তো আমি ওকে মাছ মাংস সবকিছুই খাওয়ার মোটামুটি অভ্যাস করেছি। তো যাই হোক, এগুলো আমি এভাবে দেখুন কষিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে কালারটা। আর এগুলো আমি একটু লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এগুলোতে আমি পানি দিই নাই, মানে ঝোল দিই নাই। মুরগিটা এভাবে কিন্তু মাখা মাখা করে মানে ভেজে ভেজে রান্না করলে খেতে মজা লাগে। ঝোল দিয়ে রান্নার চেয়ে কিন্তু এভাবে বেশ মজা লাগে, আর এভাবে রান্না করতে সময়টাও কিন্তু খুব কম লাগে। যাই হোক, এদিকে ফ্রিজে 3 টুকরো ইলিশ মাছ কাটা ছিল, তো আমি ভাবলাম যে এগুলো খেয়ে ফেলি। ইলিশ মাছ যদি কেটে রেখে দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আমার। ইলিশ মাছ আমি ফ্রিজে সবসময় গোটায় রেখে দিই পলিথিন ভরে। আমি এভাবে কেটে কখনোই রাখি না। আমার কাছে মনে হয় যে কেটে রাখলে ইলিশের স্বাদ গুণটা নষ্ট হয়ে যায়। এদিকে শাশুড়ি আমার চুলকানি, উনি ইলিশ মাছ খাবে না, তাই ওনার জন্য একটা কই মাছ ভাজতে দিলাম। ইলিশ মাছ আর কই মাছ আমি একসাথে ভেজে নিচ্ছি। এদিকে রোজার পর থেকে মানে ঈদের পর থেকে হচ্ছে ফুচকা খাওয়ার জন্য খুব বেশি মনটা আনচান করছিল। আর সময় সুযোগও পাচ্ছি না যে বাইরে গিয়ে ফুচকা খাবো, কারণ বাসায় মেহমান, তো মেহমান রেখে তো হুটহাট করে বাইরে যাওয়া যায় না। এই জন্য জামাইকে বলেছি অফিস থেকে আসার সময় আমার জন্য একটু ফুচকা নিয়ে আসতে। তো ও ফুচকা নিয়ে আসলো, আর আমি ফুচকাগুলো বানাচ্ছিলাম। এভাবে ফুচকা বানাতে আমার কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, সন্ধ্যাবেলায় ফুচকা খেয়েছিলাম। আর ব্লগটি এ পর্যন্ত ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।